পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা 2024 120টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার প্রায় 3000 শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পটিয়া আব্দুস সুবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়, মহাসানা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষা হল পরিদর্শন করেন নুরুল ইসলাম সওদাগর, সাবেক মেয়র পটিয়া পৌরসভা, অধ্যক্ষ আবু তৈয়ব, বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক ডাক্তার আমজাদুল হাসান, চেয়ারম্যান পটিয়া কেয়ার ফাউন্ডেশন, মোহাম্মদ ইদ্রিস সাবেক ব্যাংকার, আমির হোসেন আমিরি সাবেক ব্যাংকার, মোহাম্মদ নজরুল ইসলাম বোর্ড মেম্বার সিডিএ, তাবিজুর রহমান সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি পটিয়া, নাসির উদ্দিন সাধারণ সম্পাদক প্রাথমিক শিক্ষা সমিতি পটিয়া, জসিম উদ্দিন, ফজল করিম সভাপতি শাহ আমিরুজ্জামান সিটি ফাউন্ডেশন, ইজারুল আলম সাধারণ সম্পাদক শাহ আমিরুজ্জামান সিটি ফাউন্ডেশন। উক্ত মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনায় উপস্থিত ছিলেন পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, মহাসচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক জুয়েল বড়ুয়া, কেন্দ্র সচিব মহিউদ্দিন নুরি, হল সুপার রহিম উদ্দিন সহ আর অনেক। দিন রাত আমরা চেষ্টা করেছি নিরপেক্ষভাবে। আমার ছাত্র আর আপনার স্কুলের ছাত্র, আমি মনে করছি এখানে কোনো বৈষম্য নাই, এখানে কোনো বৈষম্য নাই। দিন রাত থেকে আমি সভাপতি হিসাবে চিন্তা করেছি, নগণ্য সভাপতি হিসাবে, যে আমাদের পরীক্ষাটা যারা আছে আমরা মনে করেন 21 জন কমিটি আছে, কিন্তু আমার পরীক্ষা দিচ্ছে কতজন? তাহলে 3000 জন। তাহলে এই সমস্ত 3000-এর দায়িত্ব আমরা এই 21 জনে নিছি। তাই তাদের উপরে আল্লাহ আছে আর নিচে আমাদের যা আছে পরিচালক আছে। আমি সবসময় চিন্তা করি নিরপেক্ষ, আমার ছেলে 5 জনে পাস না করুক, কিন্তু অন্যান্য ছাত্ররা পাস করুক, যার যার ব্রেইনে এবং অভিজ্ঞতায়। এখানে এমনভাবে আমি গার্ড দিচ্ছি, কেউ যেন একটা ছেলে ওই শিক্ষক নাই। আপনি কি দেখেন, সব গুরু আমি দেখতেছি। আগেই বলে দিছি যে নিরপেক্ষভাবে পরীক্ষা হবে, নিরপেক্ষভাবে প্রশ্ন। এখানে কেউ জানে না, আমরা এই 2 জন ছাড়া প্রশ্নের ব্যাপারে কেউ জানে না। আমাদের এই দেশে শিক্ষার বিষয়ে একটা ধারণা হয়ে গেছে, বইয়ের পরে বই শিখে লিখতে পারলেই তাকে আমরা শিক্ষিত বা মেধাবী বলতেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা সরে এনে সার্বিক বিকাশে মনোযোগী হওয়ার জন্য, এক, শিক্ষার্থী জ্ঞান নিজ থেকে তৈরি করতে পারে কিনা, 2, সেই জ্ঞানকে ঠিক সময়ে ঠিক কাজে লাগাতে পারে কিনা, এবং 3 হচ্ছে তার আবেগ পরিশ্রুত হচ্ছে কিনা, 4 তার সামাজিক দক্ষতা অর্জিত হচ্ছে কিনা। এই 4টা বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে এই পরীক্ষার আয়োজন করেছি। এবং আমরা সম্মানিত যারা অভিভাবক আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, যারা এই পরীক্ষায় সাহায্য করতেছেন, তাদের নিয়ে আমরা মত বিনিময় করে যাচ্ছি এটাই যে শিশুকে তার মতো করে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। একটি বৃক্ষ হওয়ার জন্য যে পরিবেশ প্রয়োজন, তাকে কখনো একটা ফুলের টবে পাওয়া যাবে না, তাকে তার প্রাকৃতিক ন্যাচারাল স্বাভাবিক পরিবেশ দিতে হবে। তা আমরা চাই এই পটিয়ায় একটা আদর্শ হয়ে উঠুক শিশু শিক্ষার ক্ষেত্রে।